সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে। আমরা আজকে মিশ্রণ বিষয়ক প্রশ্ন সলভ করব। অনেকের কাছেই প্রশ্নগুলো একটু কঠিন মনে হয়। আমরা আজকে একটা ম্যাথ দুইটা পদ্ধতিতে শেয়ার করব। তো যদি আপনি এই পদ্ধতি দুটো বুঝতে পারেন, এই ধরনের প্রশ্ন আসলে খুব সহজেই অ্যান্সার করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি উপকার হবে। আর ভালো লাগলে শেয়ার করবেন। প্রথম যে প্রশ্ন কি বলছে, 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে কত লিটার পেট্রোল মেশালে অনুপাত হবে 3:7। প্রথম পদ্ধতি আমরা এখন শেয়ার করব। 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। প্রথম অংশে বলছে এই 60 লিটারের ভিতরে কেরোসিন আর পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। তো ফার্স্ট পার্ট, প্রথম অংশ, 60 লিটারের ভিতরে কেরোসিন আর পেট্রোলের অনুপাত আছে কি 7:3। আমি কে দিয়ে কেরোসিন, পি দিয়ে পেট্রোল ধরলাম। তো এখান থেকে কেরোসিনের পরিমাণটা আমি কি বলতে পারি, 60-এর 7 আর 3 যোগ করলে হবে 10। 10 ভাগের 7 ভাগ হচ্ছে কেরোসিন আর 10 ভাগের 3 ভাগ হচ্ছে পেট্রোল। তাহলে এটা কাটাকাটি করলে 0 0 কাটা যায়। 6 7 কত, 42 লিটার। আর পেট্রোল কি হবে, 60-এর 10 ভাগের 3 ভাগ, 0 0 কাটা যায়, 3 6 18 লিটার। ওকে, প্রশ্নের প্রথম অংশ শেষ। এবার আমরা সেকেন্ড পার্ট নিয়ে কথা বলবো। সেকেন্ড পার্টে কি বলছে, ওই মিশ্রণে কত লিটার পেট্রোল মেশালে অনুপাত হবে 3:7। আমরা যদি পেট্রোল মেশানোর কথা বলে তাহলে আমরা পেট্রোলের সাথে এক্স প্লাস করবো। যদি প্রশ্নে কেরোসিন মেশানোর কথা বলে তাহলে কেরোসিনের সাথে এক্স প্লাস করবো। তার মানে যা মেশাতে বলবে ওইটার সাথে আমরা একটা এক্স প্লাস করবো। এখন প্রশ্ন বলছে পেট্রোল মেশাতে, তাহলে কেরোসিন যা ছিল কেরোসিন তাই থাকবে, অর্থাৎ কেরোসিন ইস টু পেট্রোল। ওই পাশে আমরা লিখবো কি, কেরোসিন ইস টু পেট্রোল। সিকোয়েন্সটা ঠিক থাকবে। তো কেরোসিন ছিল কত, 42 লিটার, লিখলাম 42 লিটার। পেট্রোলটা চেঞ্জ হবে, পেট্রোল যেহেতু মেশাতে বলছে, ছিল 18 লিটার, আমি ধরে নিচ্ছি এক্স লিটার মিক্স করতে হবে। 18 প্লাস এক্স সমান কেরোসিন আর পেট্রোলের অনুপাত প্রশ্ন বলেই দিয়েছে 3:7, দ্যাট ইজ 3:7। আশা করছি ক্লিয়ার। যদি প্রশ্নে কেরোসিন মেশাতে বলতো তাহলে আমরা 42-এর সাথে এক্স প্লাস করতাম। ওকে, তো এটা জাস্ট আমরা ক্যালকুলেশন করি। অনুপাত মানে ভাগাকারে লেখা যায়, 42/18 প্লাস এক্স সমান 3/7। কাটাকাটি করি, 3 দিয়ে কাটতে পারি, 3 14 42, আর গুণ করলে হবে 18 প্লাস এক্স সমান 7 আর 14 গুণ করলে হবে 98। ওকে, তো এক্স সমান 98 থেকে যদি 18 মাইনাস করি তাহলে হবে 80। ওকে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে 80 লিটার। এটা মিক্স করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করেছি, ফার্স্ট পার্টে 80 লিটারের ভিতরে 7:3 অনুপাতে আমরা কেরোসিন বের করেছি, এই যে 10 ভাগের 7 ভাগ, পেট্রোল বের করেছি 10 ভাগের 3 ভাগ, তাহলে 42 লিটার আর 18 লিটার পেয়েছি। ওকে, সেকেন্ড কেজে পেট্রোল মেশাতে বলছে, আমরা জাস্ট পেট্রোলের যে পরিমাণটা 18 লিটার তার সাথে আমরা এক্স প্লাস করবো, যে এক্স প্লাস করেছি। এরপরে অনুপাতটা প্রশ্নে দেওয়া আছে 3:7, জাস্ট এটা আমরা ক্যালকুলেশন করেছি। তাহলে এক্স এর মান পেয়েছি 80 লিটার, ওটাই মিক্স করতে হবে, যার ফলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 80 লিটার। এখন এটা যদি আমরা সেকেন্ড মেথডে করতে চাই, সেকেন্ড মেথডটা হচ্ছে এরকম। আমরা এখন করব সেকেন্ড মেথড। ষাট লিটারের ভিতরে কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত কত, 7:3। তো দেখেন
প্রথমে কি কেরোসিন, তারপরে আমি ধরলাম পেট্রোল। কেরোসিনের পরিমাণটা আমরা কিন্তু বের করেছি 42 লিটার, নিচে নিচে লিখি 42 লিটার, আর পেট্রোল কত 18 লিটার। একটু বোঝার চেষ্টা করি আমরা। প্রশ্নে যেহেতু পেট্রোল মেশাতে বলছে তাহলে কেরোসিনের পরিমাণটা ফিক্সড থাকবে। এখন মেশানোর পরে অনুপাত হয়ে গেছে কত 3:7। এটা প্রশ্ন বলছে। বোঝার চেষ্টা করি। আমি আবারও বলছি, সেকেন্ড মেথড করছি আমরা এখন। প্রথমে কেরোসিন আর পেট্রোল 42 আর 18 আমরা বের করেছি। নতুন অনুপাত হয়ে গেছে কত 3:7। এখন যেহেতু প্রশ্নে কেরোসিন মেশানোর কথা বলে নাই, পেট্রোল মেশানোর কথা বলছে, কেরোসিন যা ছিল তাই থাকবে। কেরোসিন যেহেতু ফিক্সড, তাহলে এখানে 42 লিটার আছে, আমরা এই 3কে 42-এ কনভার্ট করব। 3কে আমরা 42-এ কনভার্ট কিভাবে করতে পারি? আমরা যদি 14 দিয়ে গুণ দিই, এই দুটোকে 14 দিয়ে যদি গুণ দিই, তাহলে 3×14 কত 42। যেহেতু এটা একই, এই জন্য মিলে গেছে। 14 দিয়ে যদি 7কে গুণ দিই, 7×14 98। তো কেরোসিন যেহেতু ফিক্সড, কেরোসিন নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই। পেট্রোল ছিল 18 লিটার, হয়ে গেছে 98 লিটার। কত বেড়েছে যদি আমরা 98 থেকে 18 মাইনাস করি, তো 80 লিটার বেড়ে গেছে, যার ফলে 80 লিটার মেশানো হয়েছে। এটাই এই প্রশ্নের অ্যান্সার। খুব সহজেই আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার এভাবে আমরা করতে পারি। ওকে, তো আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখি এবার। অনেক পরীক্ষা আসছে প্রশ্নটা। 64 কেজি বালি ও পাথর টুকরার মিশ্রণে বালির পরিমাণ 25%। কত কেজি বালি মেশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ 40% হবে? আমরা সেকেন্ড মেথডটা ফলো করবো এখানে। সবাই একটু খেয়াল করি। 64 কেজির ভিতরে বালি 25%, তার মানে 64 এর 25%। 25% মানে আমরা জানি 1/4, কাটাকাটি করলে 4×16 64, তার মানে 16 কেজি। বালি আমরা 16 কেজি পেলাম, তাহলে পাথর হবে কতটুকু? পাথর আমরা 64 থেকে যদি 16 মাইনাস করি, তাহলে হবে 48 কেজি। ওকে, প্রশ্নের প্রথম অংশ আমরা খুব সহজেই বের করলাম। ওকে, বালি আছে 16 কেজি আর পাথর আছে কত 48 কেজি। প্রশ্ন বলছে কত কেজি বালি মেশালে। বালি মেশানোর কথা বলছে, তাহলে পাথরের পরিমাণটা ফিক্সড, এটা ফিক্সড। তাহলে আমরা এই কাজটা করি। প্রথমে বালি, তারপর হচ্ছে পাথর। বালির পরিমাণ কত 16 আর পাথরের পরিমাণ 48। একটু বোঝার চেষ্টা করি আমরা। মেশানোর পরে পাথর টুকরার পরিমাণ 40%। আচ্ছা, পাথর টুকরার পরিমাণ যদি হয় 40%, তাহলে বালির পরিমাণ বোঝায় কি 60% না? বলেন, এটাই তো রেশিও। আবারও বলছি, পাথর টুকরার পরিমাণ যদি 40% হয়, তাহলে নিশ্চয়ই বাকি 60% হবে বালির পরিমাণ। তো আমি যদি 0% বাদ দিয়ে দিই দুই পাশ থেকে, 6:4 থাকে, 2 দিয়ে ভাগ দিলে কত হবে 3:2। অর্থাৎ যে পার্সেন্টেজটা বলা ছিল সেটাকে আমরা অনুপাতে কনভার্ট করেছি। তো আমরা এটাকে 3:2 লিখতে পারি, এই যে 3:2। এখন কথা হলো, যেহেতু প্রশ্নে বালি মেশানোর কথা বলছে, পাথর ফিক্সড, তাহলে পাথর যে ফিক্সড, এই যে 48, এই 2কে আমরা 48-এ কনভার্ট করব। এখন 2কে আমরা 48 কিভাবে বানাবো? আমরা যদি 24 দিয়ে গুণ দিই, তাহলে 2 কিন্তু 48 হয়ে যাবে, কারণ পাথরের পরিমাণ যা সেটাই আমরা বানানোর চেষ্টা করবো এখানে। 24 দিয়ে গুণ করলে হয়ে যাবে কত 48, 24 গুণ 48, ফিক্সড যেহেতু সেম হয়ে গেল এই দুইটা।
আর 24 দিয়ে 3 কে গুণ করলে হবে 72। তো পাথর যেহেতু ফিক্সড, বালির পরিমাণটা বেড়ে গেছে, মেশানোর কথা যেহেতু প্রশ্নে বলছে, তাহলে কতটুকু বেড়েছে মানে ওটাই মেশানো হয়েছে। এটা আমরা যদি মাইনাস করি, 72 থেকে 16 মাইনাস করি, তাহলে কত হবে? 56 কেজি। এটাই এই প্রশ্নের অ্যান্সার, 56 কেজি। এই প্রশ্নটা অবশ্যই এক্স ধরে একদম প্রথম মেথডটাও অ্যাপ্লাই করা যেত। তো এভাবে করলে কম সময়ে অ্যান্সার করা যাবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আশা করছি। আমাদের একটা নতুন ব্যাচ শুরু হবে ইনশাআল্লাহ আগামী জুন মাসের 16 তারিখ। আপনারা চাইলে অ্যাডমিশন নিতে পারেন। আমি এটার ডিটেলস পরে জানাবো, আপাতত শুধু ইনফরমেশনটা দিয়ে রাখি। জুন 16 তারিখ এই ব্যাচটা করলে, এই ক্লাসগুলো করলে আপনি বিসিএস প্রাইমারি নিবন্ধন সহ যে পরীক্ষাগুলো আছে সবগুলো পরীক্ষার জন্য কাজে লাগবে। ওকে, তো ডেটটা মনে রাখি, আগামী জুন মাসের 16 তারিখ শুরু হবে ইনশাল্লাহ, এবং দ্রুত শেষ করা হবে। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।